শেখ হাসিনার সময় যা ঘটিয়েছে তার বেশিরভাগই হ্যাঁ, রয়ের উপর, এবং আরো বিষয় হচ্ছে রয়ের পরিকল্পনা অনুযায়ী করেছে। রাইট। এটা আবার একটা ধরেন আতঙ্ক মানুষের শহীদ মধ্যে। মানে আরো অ্যালার্মিং এর কারণ আছে, অনেকগুলো কারণ। যেমন শহীদ হুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান যখন হত্যা হয়, জিয়াউর রহমান হত্যার পূর্বে কয়েকটি ঘটনা বাংলাদেশে ঘটেছিল। যেটার মধ্যে অন্যতম ছিল আপনার জিয়া হত্যার পূর্বে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন, কয়েক সপ্তাহ পূর্বে। হুম এবং একই সময় ভারতের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে অবস্থান করছিলেন। তো এরকম কিছু বিষয়গুলো আছে যে আপনার এবং একই সাথে আপনি খেয়াল করেন যে এরকম আপনি বিভিন্ন বাংলাদেশের ক্রান্তি লগ্নগুলোতে বিভিন্ন ধরনের, যেমন তারপরে আবার যখন ২০০৬ সালে যখন হুম ১/১১ হয়, নভেম্বর ১ তারিখে যখন বিএনপি সরকারকে বাধ্য হয়ে যখন ক্ষমতা ত্যাগ করতে হয়, সেই হুম সেই সময়টাতেও কিন্তু আপনার এই ভারতের গোয়েন্দা সংস্থার এখানে বাংলাদেশে কিন্তু উপস্থিতি ছিল। এবং হুম অনেক সিনিয়র কর্মকর্তারা বাংলাদেশে উপস্থিত ছিল সেই সময়টাতে। সো এইরকম কিছু কোইন্সিডেন্স আছে। আপনি সিমিলারিটি গুলো এমনভাবে পাবেন যে অটোমেটিক্যালি আপনি একটা এক ধরনের ডিডাকশনে আপনি আসতে পারবেন যে অ্যাকচুয়ালি কেন কি হচ্ছে। তো ওই হুম জিয়াউর রহমান হত্যার সময় ঘটনা, ১/১১ সময় কিছু ঘটনা, আবার এই যে এখন এই আগস্ট মাস, ১৫ই আগস্ট আম আপনার আওয়ামী লীগের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। তারপরে আপনার এই ৫ই আগস্ট আমাদের আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম। জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হইল। সো এই আগস্ট মাসে ৫ই আগস্ট, 15 আগস্ট ২ টা দলের ২ টা গ্রুপের জন্য আপনার বাংলাদেশে এখন ২ টা আপনার লিডিং এন্টিটি। একটা হচ্ছে হলো প্রতিপক্ষ হচ্ছে এখানে শেখ হাসিনা যদি আওয়ামী লীগকে ধরেন বা আওয়ামী লীগের জোট, আরেকটা পক্ষ হুম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা ছিলেন এবং এই বিএনপি। বর্তমান সরকার প্লাস তাদের সাথে জামাত, এনসিপি সহ অন্যান্য সমমনা দলগুলো। তো এই ২ টা এন্টিটিকে খেয়াল করেন। এই ২ টা এন্টিটির জন্য এই ২ টা দিন গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের জন্য ১৫ই আগস্ট তাদের শোক দিবস। শেখ মুজিবুর রহমান হত্যা হয়েছে। আবার হুম বিএনপি তথা এই জামাত, এনসিপি, এই জুলাই আন্দোলনে যারা ছিল, অংশগ্রহণকারী ছিল, তাদের জন্য ৫ই আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই গুরুত্বপূর্ণ। আগস্ট মাসে এই ভিজিটটা অন্য সময় যদি হতো, এটাকে মানুষ এতটা এইভাবে চিন্তা করতো না। বাট এখন যেহেতু হুম এটার অনেকগুলো মিনিং। ভিজিট প্রবলেম না। ভিজিটে তিনি কি আলোচনা করবেন, কি কথা হুম তিনি বলবেন, কি আদায় করতে চাচ্ছেন। বাংলাদেশে এখন অনেক জায়গায় মিডিয়াতে এই আলোচনা হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য হয়তোবা কোনো আলোচনা তিনি করতে পারবেন। এখন যদি শেখ হাসিনা প্রত্যাবর্তনের জন্য যে ভারতের গোয়েন্দা সংস্থার কথা বলে, এটা তো ভেরি মাচ অ্যালার্মিং। সেটা তুমি বলবা হুম কেন? তুমি বাংলাদেশ নিয়ে কথা বলতে পারো। বাংলাদেশের সহযোগিতা নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের সামরিকভাবে তুমি সামরিক চুক্তি থাকতে পারে। কমন ইন্টারেস্ট থাকতে পারে ২ দেশের মধ্যে ২ ধরনের সব বিষয়। ২ দেশের হুম। অর্থনীতি, সমরনীতি, ২ দেশের আপনার সমাজনীতি, ২ দেশের আপনার এখন কূটনীতি বলা হয় সবকিছু যে নিয়ে উনাকে আমন্ত্রণ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। যেটাই ঠিক হোক, আছে। আমি সেটাই বললাম যে হুম আমন্ত্রণ করুক বা উনি স্বেচ্ছায় আসুক। সমস্যা এখানে না। সমস্যাটা হুম হচ্ছে যে তিনি কোন এজেন্ডা নিয়ে কথা বলবেন। তাদের এজেন্ডা যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনা হয়ে থাকে, এটা কমপ্লিটলি আনএথিক্যাল। এটা হচ্ছে একটা, আমি বলবো যে স্টেট টু স্টেট কোঅপারেশন এর ক্ষেত্রে এটা এক ধরনের আমি আনএথিক্যাল বিষয় বলতে পারি। এটা আনএথিক্যাল এবং এটা অ্যাপ্রোচ। এটা ভায়োলেশন অফ ভয়ঙ্কর এবং আপনার ঝুঁকিপূর্ণ। স্টেট পলিসি। হ্যাঁ, এটা একটা ভায়োলেশন আপনার।